হাসিনা পরবর্তী সময়ে হাসিনা পরবর্তী বাংলাদেশে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মিত্রদের সম্পর্কে জনগণের পক্ষ থেকে কিছু জরুরি সিদ্ধান্ত এবং কিছু ঘোষণা আপনাদেরকে আমি শোনাতে চাই। জনগণের দৃষ্টিভঙ্গি, জনগণের প্রত্যাশা, কি করা উচিত। হাসিনা তো বিদায় নিল, কিন্তু গত 15 বছরে হাসিনা রেজিমকে যারা নানানভাবে বৈধতা দিয়েছে, যারা নানানভাবে লেজিটিমেসি দিয়েছে, সহায়তা করেছে, সেই 14 দল জাতীয় পার্টি, তাদের রাজনীতি বাংলাদেশে কি থাকবে? আমরা তো সাফ জানিয়ে দিয়েছি, এবং এটা আমরা মানে কি জনগণের অনুভূতিগুলোই আমরা বলছি, জাস্ট আপনাদেরকে শোনাচ্ছি, জনগণের সাথে কথা বলে স্যাম্পলিং করে, এর চাইতে বেশি কিছু না। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর ফিরতে দেওয়া হবে না, ফিরবে না, এটা হচ্ছে জনগণের সিদ্ধান্ত। আওয়ামী লীগের রাজনীতি প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা অমুক তমুক, আমরা সেগুলো বলবো না। জনগণ সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য থেকেই প্রমাণিত হয় যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর ফিরবে না, কারণ হাসিনার আওয়ামী লীগের দায়িত্ব নেবে না, সেটা জয় বলে দিয়েছে। এবং এমনকি শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের দায়িত্ব নেবে না, এটাও বলে দিয়েছে। এর মানে আওয়ামী লীগ মুসলিম লীগের মতো ছোট দল হিসেবে আর টিকতে পারবে না। আওয়ামী লীগ শেষ, নিষিদ্ধ, এবং আওয়ামী লীগকে সামাজিকভাবে কেউ আর অ্যাক্সেস দেবে না। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, অতএব এই মৃত্যুকে আর জীবিত করা যাবে না। এটা তো জনগণ খুশি, বা এটা এস্টাবলিশড যে আওয়ামী লীগকে এস্টাবলিশ করার সুযোগ নেই। এখন আমাদের কনসার্ন ভারতের দালালদের নিয়ে, কারণ আওয়ামী লীগ বাদেও নতুন কোনো ভারতের দালাল তৈরি হতে পারে। আমরা এবার স্বাধীন হয়েছি শুধু আওয়ামী লীগ থেকে নয়, ভারতের কাছ থেকে, এটাও মনে রাখতে হবে। এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি এবং 14 দল, এই ইনু, রাশেদ খান মেনন, অমুক তমুক, যারা এই ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছে, ব্যারিস্টার সুমন, আরো যারা আছে, সাকিব আল হাসান, ফেরদৌস, বঙ্গবীর কাদের সিদ্দিকী, সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক, ব্যারিস্টার শাহজাহান ওমর, অমুক তমুক, তাদের কি হবে? তাদের নিয়ে আমাদের সিদ্ধান্ত কি? এর একটা সমাধান আমি দিতে চাই দর্শক। স্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাই, এই ফ্যাসিবাদের কোনো দোসর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। জনগণ তাদের রাজনীতি বন্ধ করে দিবে, নিষিদ্ধ করবে। হ্যাঁ, তারা হয়তোবা আওয়ামী লীগের মতো জেলে থাকতে হবে না, জনগণ হয়তোবা তাদেরকে রাস্তাঘাটে উত্তম মাধ্যম দিবে না, তারা বাংলাদেশে থাকবে, কিন্তু রাজনীতি চলবে না। আর কোনো দালালের সুযোগ জনগণ দিবে না। দিলীপ বড়ুয়া বলেন, রাশেদ খান মেনন বলেন, আর হাসানুল্লাহ ইনু বলেন, এমনকি জাতীয় পার্টির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। কারণ এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করতে পেরেছিল আওয়ামী লীগ জাতীয় পার্টির কারণে। জাতীয় পার্টি ভারতের দালাল। জিএম কাদের ভারত গিয়ে 2024 সালের ডামি নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে নিশ্চিত হয়ে এসেছিল, এবং তাকেই যে প্রধান বিরোধী দল বানানো হবে, এটাও ভারতের কাছ থেকে তিনি কনফার্ম হয়ে এসেছিলেন, এবং ভারত তাকে প্রধান বিরোধী দল বানিয়েছে আওয়ামী লীগের মাধ্যমে। অতএব দেখেন, 2014 সালে যদি জাতীয় পার্টি নির্বাচনে না যেত, তাহলে আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচনও করতে পারতো না। তখনই হয়তো আওয়ামী লীগের পতন হতো, একটা তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য হতো। কিন্তু জাতীয় পার্টি গৃহপালিত হয়ে আর যেভাবেই হোক না কেন, স্বার্থের জন্য তারা কি করেনি? জনগণের সাথে কোন প্রতারণা করেনি, কোন বাটপারি করেনি? দামি নির্বাচনে গিয়েছে, ভোটারবিহীন নির্বাচনে গিয়েছে। এখন তারা বাংলাদেশে রাজনীতি করবে, বঙ্গভবনে যাবে, অমুক তমুক, এইসব ফাজলামি চলবে না। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো উত্তম মাধ্যম দেওয়ার কথা আমরা বলছি না। তারা যাতে পালাতে না পারে, তাদেরকে বিমানবন্দরে ইমিগ্রেশন আটকে দিতে হবে, এ কথাও আমরা বলছি না। তারা পালালে পালাক, বাংলাদেশে থাকলে থাকুক, এটা আমাদের কনসার্ন না। বাংলাদেশে তাদের রাজনীতি চলবে না। যদিও তারা ভোটে দাঁড়ালেও কোনো লাভ নেই, কোনো ভোট পাবে না, ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবে না জিএম কাদের। কোন জাতীয় পার্টির কোনো ভোট নাই বাংলাদেশে। বাংলাদেশে এখন হিসাব নিকাশ হচ্ছে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আরো ছোটখাটো 2-1টা দল, চরমোনা ইত্যাদি ইত্যাদি। এর বাহিরে কোনো রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের সুবিধাভোগী, এরা থাকবে না। হুজুরদের মধ্যে এই আওয়ামী লীগের হুজুর যারা, কি কফিলউদ্দিন সরকার সালেহী, এক চাপাবাজ, এলেম আছে, কিন্তু তিনি নাকি ফতোয়া নিষিদ্ধের বিষয়ে চ্যালেঞ্জ করেছে, কত চাপাটাপে মেরেছিল, আরো নানান কিছু। এই যে বাইতুল মোকাররমের খতিব টতিব, এরা কিচ্ছু থাকবে না। এগুলো সব আমরা পুনর্গঠন করব, খুব শীঘ্রই দেখবেন। ইসলামী ফাউন্ডেশনের অমুক তমুক কেউ থাকবে না, থাকবে নিরিবিরি, কিন্তু তাদেরকে স্বাভাবিকভাবে তারা কার্যক্রম করবে সেই ফ্যাসিবাদের দোসররা, এটা আমরা মেনে নেব না, এটা বন্ধ করে দিব। অতএব জনগণের সিদ্ধান্ত এবং ঘোষণা হচ্ছে, জাতীয় পার্টি আওয়ামী লীগের মতোই অনেকটা নিষিদ্ধ, তবে আওয়ামী লীগের চাইতে একটু এক্সটেন্টটা কম, মাত্রাটা কম। আওয়ামী লীগকে আমরা বিমানবন্দরে
বর্ডারে আটকে দেওয়ার পক্ষে আর জাতীয় পার্টিকে আটকে দেওয়ার পক্ষে না। তারা থাকলে থাকবে, যাইলে যাবে, কিন্তু তাদের রাজনৈতিক পরিসরে আলোচনায় তাদের মতামত নেয়া, যেমন এই ইন্টারিম গভর্নমেন্টে কারা থাকবে কি থাকবে না, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের মধ্যে আওয়ামী লীগের সংশ্লিষ্ট কোনো দলের কোনো মতামত নেয়ার কোনো গুরুত্ব থাকবে না। যেমন জাতির প্রয়োজনে বৃহত্তর স্বার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব দলের সাথে যোগাযোগ করবে, তাদের পরামর্শ নিবে, কিন্তু জাতীয় পার্টি কিংবা 14 দল কিংবা এদের দালাল যারা, তাদের সাথে কোনো পরামর্শ হবে না। তারা বাতিল, তারা অঘোষিত নিষিদ্ধ। এটাই হচ্ছে জনগণের ঘোষণা। এটা মনে রাখবেন দর্শক, এবং সামাজিক পরিসরে আলোচনা করবেন। জাতীয় পার্টি বাংলাদেশে থাকবে না, এবং ওই অমুক তমুক দল ইনু মেনন এরা থাকবে না, শারিয়ার কবির এরা থাকবে না, আলেম ওলামাদের মধ্যে খতিব রুহুল আমিন এরা থাকবে না, এবং যেসব মাদ্রাসা দখল করেছিল মুফতি ফয়জুল্লাহ অমুক তমুক হাসানা তামিনী, এদের বাটপারি চলবে না। এদের হুকুম আওয়ামী লীগের মতো, এরা আওয়ামী লীগের দোসর। এবং এখন বাইতুল মোকাররমের খতিব হবে কারা? ওয়েট অ্যান্ড সি, দেখবেন কারা হয়। আওলাদে রাসূল, আনোয়ার হোসেন তাহের আল জাবিরি, আরো অনেকে আছেন, ইয়াং কেউ আজহারি বা এরা না, সবকিছুই সংস্কার হবে। যাই হোক দর্শক, স্পষ্ট একটা অবস্থান বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ। আওয়ামী লীগ জনরোষে পড়বে, জনগণ ক্ষুব্ধ হলে তাদেরকে রাস্তাঘাটে উত্তম মাধ্যম দিবে। আমি আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে এরকম কাজ জনগণ করবে, এটা আমি নিষেধ করি বা না করি। কিন্তু জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের অন্যান্য মিত্রদের সম্পর্কে সিদ্ধান্ত হচ্ছে তারা বাংলাদেশে নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের চাইতে একটু কম। তারা পালিয়ে যেতে চাইলে যাবে, দেশে থাকলে চাইলে থাকবে, কোনো সমস্যা নেই। তবে তাদের রাজনীতি চলবে না, সামাজিক পরিসরে তারা কোনো গ্রহণযোগ্যতা পাবে না, অ্যাক্সেস পাবে না। আমরা তরুণ প্রজন্ম সেটা প্রতিহত করব।